যাচ্ছি। আজকে হচ্ছে মাকে ডাক্তারখানায় নিয়ে যাবো, যার জন্য। আর আজকে হচ্ছে মঙ্গলবার, ভেবেছিলাম কালকে গেলে ভালো হতো, তাহলে মায়ের জন্য হচ্ছে একটু প্রসাদ নিয়ে যেতে পারতাম ওকে, কিন্তু কালকে আর সম্ভব হয়নি। কালকে ঘরে অনেক কাজ ছিল, পুজোর পরের দিন তো কাজ থাকে জানা কথা, তো যার জন্য হচ্ছে কালকে যাওয়া হয়নি। আজকে মায়ের জন্য প্রসাদও নেওয়া হলো না, মঙ্গলবার মেন হচ্ছে মাকে ডাক্তার দেখানোর জন্য হচ্ছে যাচ্ছি। আবার সামনে বিপদ তারিণী, শনিবার হচ্ছে যাবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। মনে হচ্ছে স্কুল ব্যাগটুকে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছি, মানে এইভাবে হ্যান্ডেল দুটো ধরে। তো যাই হোক, ও তো রেডি হয়ে গেছে, ওর সাথে বেরাচ্ছি। তো 4টে তো তেল, তার মধ্যে হচ্ছে একটা তেল হচ্ছে আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছে, এই আদিবাসী হেয়ার অয়েল। যে একটা মাকে দিই, একটা হচ্ছে শাশুড়ি মাকেও দেবো, তার আমার কাছে হচ্ছে দুটো থাকবে। তো এটা হচ্ছে মায়ের জন্য নিচ্ছি। আসছি দুর্গা ও বেলা চলে আসবো ওর সাথে। ও পায়ের জুতোটা চেঞ্জ করতে ভুলে গেছি। ওই পারে মেট্রো চলে এসছে। টাটা। তো আমি এসে হচ্ছে এখন হচ্ছে খাচ্ছি। মা হচ্ছে চিড়ে বলুয়া করেছে, তবে আজকে না, কবে করেছে মা? কালকে রাতে করেছে। আর মানে কালকে দিনের বেলা করেছে, আমার জন্য তুলে তুলে রেখে দিয়েছিল। ও, তো আমার জন্য মা হচ্ছে মানে তুলে রেখেছে চিড়ে পোলাও। মানে আর জানে তো আজকে আমি আসবো, তো আজকে আর একটা কথা বলছি, আমি বোধহয় বিয়ের পর ফার্স্ট টাইম চিড়ে পোলাও খাচ্ছি। বিয়ের আগে কত খেতাম, মানে সন্ধ্যাবেলা হলে আমাদের চিড়ে পোলাও ম্যাক্সিমাম টাইম হতো, এখন আর হয় না। মানে মারও খাওয়া কমে গেছে, আর আমি তো বিয়ের পরই প্রথম খাচ্ছি, সিরিয়াসলি বলছি। তো এই হচ্ছে চিড়ের পোলাও মা দিল, যেটা আমাকে এক্ষুনি গরম করে, আর একটা মাছের ডিম দিল। মা হচ্ছে প্রথম মাছের ডিম ভেজে নিয়ে, আর হচ্ছে আমাদের চিংড়ি মাছের তরকারি করছে। আমাকে হচ্ছে এখন আর একটা দিল, বলে না খা বসে বসে। আরে আমি কথা বলছি, ঠুকে যাচ্ছে ঠুকে যাচ্ছে আবার হচ্ছে। তবে চিংড়ি মাছ এখন ভাজছে। তো আজকে মানে আজকে হচ্ছে মায়ের হচ্ছে চিংড়ি মাছের ঝাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছে, যে মা কেজি করে করে, অসম্ভব ভালো করে। হয়তো সবাই একই রকম করে জানি না, তবে করতেই পারে, কিন্তু মায়ের তরকারিটা একদম আলাদা স্বাদ হয়। তরকারি কালার দিলে একদম বোঝা যায় ও তরকারিটা হেভি হয়েছে। রান্নাটা গরম জলেই করে। আর হচ্ছে শুধু এই তরকারি বলে কথা না, ম্যাক্সিমাম তরকারি মা হচ্ছে গরম জলেই করে। মা বলে যে গরম জল দিয়ে করলে তরকারির স্বাদ ভালো হয়। মায়ের কাছ থেকে এটা শেখা আমার কাছে, যার জন্য আমিও কখনো কখনো এই জিনিসটা আমিও ঘরে ট্রাই করি ওই বাড়িতে। তো যাই হোক, আমাকে মা একটুখানি মশলাটা চাকালো, যে নুনটা দেখ ঠিক হয়েছে কিনা, কারণ হচ্ছে আজ মঙ্গলবার, মা চালবে না তরকারিটা, তাই যার জন্য আমাকে একটু চেক করতে দিল নুনটা ঠিক আছে। দারুণ হয়েছে। এর মধ্যে এখনো বাকি রয়েছে, এখন মশলা কষছে চিংড়ি মাছ দিয়ে ভালো করে। খুন্তিতে গরম মশলা দিয়েছে, ঢেলে দিয়ে আমাকে বলছে এই দেখ গরম মশলা দিয়েছে, বলতে ভুলে গেছি। গরম মশলা গুঁড়ো দিল এখন মা। এবার হচ্ছে তো তরকারি রেডি, এটা তাই তো মা? তরকারি রেডি তো? ওই হচ্ছে তরকারি, মা তরকারি ঢালছে। তো এই হচ্ছে তরকারি,
কেমন লাগছে দেখতে কালারটা? মনে হচ্ছে তো যে মায়ের হাতের তরকারি এরকমই কালার আসে, ঠিক আমার হাতে তো আসে না। তো সিরিয়াসলি বলছি তরকারিটা যেমনি খেতে দারুণ হয়েছে আর কালারটা ঠিক তেমন এসছে। ও কাকু এই পার দিয়ে ঘুরে আসো। এসে বাড়ি বাড়িতে যেগুলো বিক্রি হয়, ও চলো। কি কি আছে কাকু? রসগোল্লা, পান্তুয়া, ল্যাংচা, কালোজাম। ওসব একটাতেই? ও মা কি নেবে মা? ল্যাংচা না রসগোল্লা নেবে? রসগোল্লা ভালো। 70 টাকা। মাছি বসছে। আগে গা ধুয়ে এসে টিভি, এখনো সকাল থেকে কিচ্ছু খাইনি। আমাকে খাওয়ালো চিড়ে পড়ুয়াটা। মাথায় হচ্ছে এই ডিমের বড়া করেছে আর এই চিংড়ি মাছের তরকারিটা তখন দেখালাম। আর এই হচ্ছে মাছের তরকারি। কালার দেখলেই লোভ লাগবে, খাবো কি, এটাই হচ্ছে ব্যাপার। কি এটা কবে কার? এটাও আমার জন্য রেখেছো? হায় ভগবান, আমার জন্য কালকে কারে ডাটা তরকারি পর্যন্ত তুলে রেখেছে। এই হচ্ছে ডাটার তরকারি। তেজপাতাটাই উঠেছে আমার পাশে। তুলে রেখে কি করবো তেজপাতা? এই হচ্ছে তরকারি। মা খাচ্ছে হচ্ছে রুটি, রুটি আর হচ্ছে সোয়াবিনের তরকারি আর ওই কুমড়ো ভাজা নিয়েছে। যে কোনো হোটেলকে হার মানিয়ে দেবে, অসম্ভব সুন্দর। ভিডিও কলে কথা না, সিরিয়াসলি বলছি, খুব ভালো হয়েছে। এখানে হচ্ছে তাড়াতাড়ি করে যে ডাক্তারখানায় ছুটেছি, মানে আমি ঘুমাচ্ছিলাম আর তখন ফোন করি, তখন 6টা বাজে যায়। এখানে ডাক্তার মানে পরশু দিন থেকে বসছে, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। ছুটে ছুটে এসেছি, প্রেসক্রিপশনটা নিতেই ভুলে গেছি, মানে উল্টো কাগজ নিয়ে নিয়েছে, একটা ভুল কাগজ, মানে ব্লাড রিপোর্টের কাগজ নিয়ে চলে এসেছি। মা আবার দৌড়ে দৌড়ে বাড়ি গেছে, মা গিয়ে তারপর হচ্ছে প্রেসক্রিপশনটা নিয়ে এসেছে। বাড়ি ছিল বলে তাই, সেটাই, নালে ওইখানে গেলে তোকে আবার দৌড়াতে দেখাতে হতো না। হ্যাঁ চ বাড়ি চ, আবার পরে দেখাবো। না তবুও আসতাম। কিভাবে ডাক্তারখানায় গেছি আজকে। আর হচ্ছে একটা জিনিস দেখায়, আমার বাবা আমার জন্য জুতো এনে দিয়েছে, মানে কাছ থেকে আসেনি। কবে নিয়ে এসছে আমার জুতোটা? এই কিন্তু জুতোটা একটু মনে হচ্ছে বড় তো হবে। এই হচ্ছে জুতোটা, কিন্তু জুতোটা খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে আমার। তো যাই হোক একটু পরে দেখি। এই হচ্ছে জুতোটা, বড় হবে না, একটু বড় লাগছে না মা? না না সুন্দর হয়েছে না, ভালো লাগছে। বাবা এনেছে, মানে বাবা আমাকে সেই ছোটবেলায় জুতো কিনে দিত, মানে যখন সেই ঠাকুর ঠাকুর দেখতে যেতাম বন্ধুদের সাথে, তখন তো আর তো কিনতে জানতাম না, সে তখন বাবা কিনে দিত। আজ এতগুলো বছর পর বাবা নিজে আমার জন্য জুতো কিনে এনেছে, মানে না আই এম তো অবাক। আমি ঠিক তেমনই অবাক হয়েছি। মায়ের জন্য ওই চপ্পল এনেছে, আমার জন্য জুতোটা নিয়ে এসছে। আমি হচ্ছে বেরিয়ে যাচ্ছি। মায়ের এখন মনে পড়েছে যে আমাকে মিষ্টি দেয়নি, আবার মিষ্টি টিফিন। ও মা একটা প্লাস্টিকে দিয়ে দাও, আমি এই ব্যাগের সাইডে নিয়ে নেবো। কিসে দেবো? একটা প্লাস্টিকে, এই প্লাস্টিকে এই সাইডে নিয়ে নাও, আমি আর চেন খুলবো না, এই সাইডে দিয়ে দেবে মিষ্টি। তখন সে মিষ্টি কেনা হলো, আর ও হচ্ছে ওই মিষ্টি খেতে ভালোবাসে। মা বলে বাবুর জন্য নিয়ে যা, তো বাবুর জন্য, বাবু আর বাবু। আমার মা হচ্ছে বলে তুই যা, যেতে যেতে আঁশফলটা হাতে দিল কটা ভেঙে মায়ের ডাল থেকে, বলে খেতে খেতে যা। রাস্তায় হচ্ছে বাবার সাথে দেখা হয়ে যাবে, বাবা হচ্ছে মেট্রোতে আছে, মানে ক্ষুদিরামে আছে বললো, তো বাবার সাথেও দেখা হয়ে যাবে। আসছি না, তুমি আসছো, যাও ঘরে চলে যাও, আর আসতে হবে না। ওই হচ্ছে আমার বাবা অফিস থেকে ফিরেছে, চলো টাটা। টাটা বাবা, সাবধানে যাও। এদিকেও মেট্রো ঢুকে গেছে তাড়াতাড়ি, ভালো হয়েছে, বেশিক্ষণ আজকে আর দাঁড়াতে হলো না। তো অন্ধকারে দাঁড়িয়ে তুমি গাড়ি নিয়ে ওইদিকে যেতে পারোনি? অনেকক্ষণ দাঁড়িয়ে না তখন থেকে, যখন বাবা তখন তো দেখি
বাবা কাছ থেকে তখন ফিরছিল, বাবা বললো আমি এখানে আছি, আর আমি তো ওখান থেকে অটোটা ধরবো। যাই হোক, বাবা তখন কাছ থেকে ফিরছে, আমি না ক্যামেরা অন করে রেখেছি। প্রথমে বাবা না আমার মুখের দিকে তাকিয়ে, বাবা না বুঝতে পারছি ক্যামেরাটা অন আছে, তখন না ভয়ে ফোনটা অফ করে দিচ্ছি। তারপর আবার যখন অটোতে বসেছি তখন না ক্যামেরাটা আমি ভয় পাবো যা, পরে মুখ খাবো ক্যামেরাটা অন তো করি। বাবা দিকে মাথা নিচু করে নিয়েছে, তুই মুখটা তুলবে বাবা, তুমি দেখছো আমি ক্যামেরাটা অন করে এমনি মাথা নিচু করে দিই, তখন বাবা হাসে। আর অটোর মধ্যে তো তখন বাবা কিছু বলতেও পারিনি আমাকে, খাটাখাটি করে আর মুখ চোখ থেকে শুকিয়ে গেছে আমার বাবা নিজেই রোগা। আমার বাবা আজকে মনে ভিডিওতে মানে ফুল ভিডিও মানে যেটুকু এসছে মানে ঠিকঠাক ভাবে ভিডিওতে কিছু বলেনি, যাই না পরে কিছু একটা বলতেই বললাম। আর বলবে না, বলবে না মনে হয়। তা আজকে যখন বেরিয়েছিলাম তখন মাঝপথে একটা মাল ডেলিভারি হয়েছে। তো এই হচ্ছে সেই মালটা, এটাই খোলার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তখন আর খোলা হয়নি, মাদের ঘরে ছিল এটা, এখন নিয়ে এলাম। এটা হচ্ছে আমার পছন্দের জিনিস, যেটা আমি ভালোবাসি, এটা তাহলে খাওয়ার জিনিস না। এর আগেও জিনিসটা শেয়ার করেছি তোমাদের সাথে। এটা হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড। আমি মুখে মেকআপ কিছু ইউজ করি না, জানিও না, করি না তো জানবো কি করে। আমার এটা হচ্ছে বার্থডে গিফট, বললে বিশ্বাস করবে, এটা আমাকে বার্থডে গিফট দিয়েছে। এটা হচ্ছে একটা ডিউ ছিল, মাইক্রো ওভেন দিয়েছে, আর এই একটা গিফট। ভাবলে মানে ভাবা যায় যে এইগুলো নাকি গিফটের মধ্যে পড়ে। এটা ডিউ ছিল, এটা দিয়েছে, আজকে মাল ডেলিভারি হচ্ছে, মানে পরশু দিনকে অর্ডার দিয়েছে, রাতেবেলা শুয়ে আমাকে বলছি যে আমি অর্ডার দিয়েছি। তার মধ্যে হচ্ছে এই হচ্ছে মা ভাত দিয়ে পুরো চেপে একদম আমায় অল্প বাদ দিও। হ্যাঁ আচ্ছা, দাও অল্প করে, ব্যাস ওইটুকুনি থাক, লাগলে না। এইটুকুই? হ্যাঁ দেখো বানাইছে।